যদি তুমি আমার গুনাহগুলি মাফ না করবা, আর আমি যদি কালকে মরিয়া যাই, আমি যদি মরিয়া যাই, আমার ছেলে ভাই বন্ধু পাড়া প্রতিবেশীরা আমাকে যদি জীবনের শেষ গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা দিয়া আমাকে কাঁধে কইরা কাঁধে করে নিয়া অন্ধকার কবরে শোয়াইয়া, অন্ধকার কবরে আমার একা ফেলে দাফন করে আসে আল্লাহ। এই অন্ধকারে কবরে আমার কি উপায় হবে? এই অন্ধকার কবরে আমি কেমনে থাকবো আল্লাহ? এই অন্ধকারে কবরে আমি কেমনে থাকবো আল্লাহ? এই অন্ধকারে কবরে আমার কি উপায় হবে আল্লাহ? যে অন্ধকার কবরে আমার কোন সঙ্গী সাথী থাকবে না, যে অন্ধকার কবরে কোন বাতি থাকবে না, বিছানাপত্র থাকবে না, সে অন্ধকারে কবরে আমার কি উপায় হবে? আমার আব্বাজান বলতেন, বাবারে কবর এমন একটা দেশ এই দেশে একবার গেলে আর ফিরে আসা যায় না। কবর এমন একটা দেশ রে, কবর এমন একটা জায়গা রে, কারো কবরে কেউ যাবে না। স্বামীর কবরে আদরের বিবি যাবে না, বিবির কবরে স্বামী যাবে না, বাবার কবরে আদরের ছেলে মেয়ে যাবে না, ছেলে মেয়ের কবরে বাবা মা যাবে না। যার যার আমল তার কবরে, এই অন্ধকার কবরে যদি আমারে একারাই দামন করে আসে আল্লাহ, আল্লাহ এই অন্ধকারে কবরে আমি কেমনে থাকবো? এই অন্ধকার কবরে আমার কি উপায় হবে? আমার গুনাহ মাফ করে দাও, আমার সিনা সাফ করে দাও, আমার গুনাহগুলো মাফ করে দাও। এই মুহূর্তে তুমি আমরা অলি বানায়া দাও। তুমি তো বলেছ অলি আল্লাহ হয়ে গেলে দুনিয়া আখিরাতে কোথাও কোনো ভয় নাই আল্লাহর খাতায় যদি নামটা উঠে দাও, এই দুনিয়ায় আমার কোনো ভয় থাকবে না, কবরে কোনো ভয় থাকবে না। আমরা অলিউল্লাহ বানায়া দাও, আমাদেরকে তুমি অলি বানায়া দাও আল্লাহ। জিকিরটা ঘুরে ঘুরে জারি হইতেছিনি, একটু খেয়াল করেন। লা শব্দ নবী মুখ থেকে টানিয়া মাথার তরফে, ডান কাঁধ থেকে মাথার তরফে ইলাহা,
ইল্লাল্লাহ বলে কালবের উপরে জবাব দিয়েছেন। এইভাবে ঘুরায় ঘুরায় জিকিরটা করছেন, খেয়াল করেন এইভাবে ঘুরিয়া ঘুরিয়া জিকিরটা চলতেছেনি, জারি হইতেছেনি। বলুন সবাই আলহামদুলিল্লাহ। এখন আমরা একটা মিনিট শুধুমাত্র নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা অনুযায়ী খফি জিকির করব। খফি জিকির মানে, খফি জিকির মানে কোন আওয়াজ নাই, শব্দ নাই, বাম স্তরে ধ্যান বলেছে কালবের দিকে শক্ত খেয়াল করে বসবে। ঘড়িতে চাবি দিলে যেরকম টিক 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 করে বাজে, হাতের শিরায় ধরলে যেরকম করে বাজে, এইভাবে যেন আপনার কালবে আল্লাহ 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 এইভাবে জিকিরটা জারি হইতেছে। নিয়ত কোন এবার কালবে দিকে মতো অর্জে আসি, কলব যারা পিরছে ওনার কালবের সিলায় আল্লাহ তালার দিকে মতো অর্জে আছে। আল্লাহ তালা তরফ হইতে নকশবন্দি মুজাহিদ তৈরি করেছে, আল্লাহ আল্লাহ জিকিরে ফয়েজ আমার কালবে আসো, আমার কলব মহব্বতের সহিত আল্লাহ আল্লাহ জিকির করো ইয়া আল্লাহ। বিভিন্ন আলামত হইতে পারে, জায়গাটা একটু ভারী ভারী অনুভব হতে পারে, জায়গাটা একটু ভারী ভারী মনে হতে পারে, অথবা হালকা হালকা মনে হতে পারে, অথবা কালবের পাওয়ার যদি আপনার বেশি থেকে থাকে, কাল যে আল্লাহর জিকির করতেছে নিজের কানেই শুনতে পাবে, নিজের কানেই শোনা যাবে। একটু খেয়াল করে শক্ত, যারা নতুন কালবে আর যারা পুরান, যার যার সবকে একটু খেয়াল করেন। তাফাক্কুর সাআতিন খায়রুম মিন ইবাদাতিল হাসানাহ। আল্লাহ পাকের ধ্যানে খেয়ালে একটু সময় মুরাকাবা করা, ধ্যান করা, ফিকির করা 60 বছর নফল ইবাদত বন্দেগীর চেয়ে আরো উত্তম। খেয়াল করুন আল্লাহ। মনে মনে কর আল্লাহ, গোনাহ করতে করতে আমার কলব তো পাথর হয়ে গেছে। কলব যে তোমার নামে জিকির করে আমি তো বুঝি না, তুমি আমারে বুঝায়া দাও। গোনাহ করতে করতে আমার কলব তো পাথর হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। কলব যে জিকির করে আমি তো বুঝি না, তুমি আমারে বুঝায়া দাও। আর মনে মনে কর আল্লাহ, তুমি যদি পাহাড়কে মুহূর্তের মধ্যে দরিয়া করে ফেলতে পারো, দরিয়াকে যদি তুমি মুহূর্তের মধ্যে পাহাড় করে ফেলতে পারো, তাইলে আমার মতো গুনাহগারকে কি তুমি এই মুহূর্তে ওলিউল্লাহ বানাইতে পারো না? তবে যদি ফকিরকে মুহূর্তের মধ্যে বাদশাহ বানাইতে পারো, বাদশাহকে যদি তুমি মুহূর্তের মধ্যে ফকির করে ফেলতে পারো, তুমি তো আমার মতো গুনাহগারকে এই মুহূর্তেই ওলিউল্লাহ বানাইতে পারো। মনে মনে কর আল্লাহ, যে জিকির মনে মনে কোন যে সবকে বসে মানুষ অলি হয়, আব্দুল হয়, গাউস হয়, কুতুব হয়, আমরা তো সেই সবকে কিছু সময়ের জন্য বসছি, তুমি আমরা রে অলিউল্লাহ বানায়া দাও। এই মুহূর্তে আমরা নামটা অলির খাতায় উঠায়া দাও, এই মুহূর্তে আমাদের নামটা তুমি অলির খাতায় উঠায়া দাও। আল্লাহ 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 আল্লাহ